বাসায় যদি গরুর মাংসের চর্বি থাকে তো আমি এভাবে মুগ ডাল দিয়ে রান্না করি। তো আজকেও রান্না করেছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আবার চলে আসলাম নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। তো অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন। আজকে রান্না করেছিলাম গরুর মাংসের চর্বি দিয়ে মুগ ডাল। বাসায় যদি গরুর মাংসের চর্বি থাকে তাহলে আমি সবসময় আলাদা করে রেখে দিই, পরে মুগ ডাল বা বুটের ডাল দিয়ে রান্না করে খেতে খুবই মজা লাগে। তো প্রথমে কড়াইটা গরম করে পরিমাণ মতো তেল দিয়েছি, তারপরে রসুন কুচি, পেঁয়াজ কুচি, গরম মশলা দিয়ে হালকা একটু ভেজে নিয়ে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, মাংস মশলা, আদা রসুন বাটা, হালকা একটু পানি দিয়ে মশলাটা একটু ভালো করে মিশিয়ে আমি গরুর মাংসের তেল চর্বি যা আছে সেগুলো দিয়ে দিব। এখানে আমি মশলাটা এক্সট্রা করে কষাই নাই, কারণ গরুর মাংস কিন্তু কষাতে অনেকটা সময় লাগে। এই জন্য আমি একবারে মাংস চর্বি যা ছিল সেগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম ছোট ছোট করে পিস করে। এখন ওগুলো দিয়ে একবারে মশলার সাথে কষিয়ে নিব, তাহলেই কিন্তু ভালো হয়। এক্সট্রা করে আর মশলা কষানোর ঝামেলা আমি আর করি নাই, একবারে গরুর মাংস দিয়ে মশলার সাথে একদম কষিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি কেটে রাখা টমেটো সেগুলো দিয়ে দিব, দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকনা দিয়ে খুবই অল্প আছে আমি বারবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়ে কষিয়ে নিব মাংসটা। আমি কিন্তু মাংস কষানোতে এক্সট্রা কোনো পানি দেই নাই। মাংস থেকে যে পানিটা উঠেছিল সেটা দিয়ে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তো যাই হোক, মাংসটা ভালো করে কষানো হওয়ার পরে আমি আগে থেকেই মুগ ডালটা ভেজে হালকা একটু সিদ্ধ করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিব। দিয়ে একটু নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিব। আমি কিন্তু কোনো রেসিপি দেখাচ্ছি না, আমি যেভাবে রান্না করি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি। তো কেউ খারাপ মন্তব্য করবেন না, এখানে কিন্তু আমি কোনো রকম রেসিপি দেখাচ্ছি না, শুধু আমি যেভাবে রান্না করি সেটাই শেয়ার করছি। তো যাই হোক, ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব হাই হিটে। কিছুক্ষণ পরে আমার তরকারি কিন্তু বলকটা চলে আসছে। এ পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা গরম মশলা আর জিরা গুঁড়োটা দিয়ে দিব। যেহেতু আমি আগে থেকে ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম, সেক্ষেত্রে রান্না হইতে কিন্তু আমার বেশি সময় লাগবে না। গরম মশলা আর জিরা গুঁড়ো দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব। ঢাকনা দিয়ে রেখে দিলে ঝোলের পানিটা শুকিয়ে আসবে, তারপরে কিন্তু আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখার পরে এই তো আমার তরকারি ঝোলটা কিন্তু একদমই কমে গেছে। আর এখানে কিন্তু আমি ঝোলের পরিমাণ কম রেখেছি। আমার কাছে খুব বেশি পাতলা হলে খেতে ভালো লাগে না, একটু ঘন ঘন হলে খেতে মজা হয়। তো যাই হোক, এখানে আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। এই ডালটা দিয়ে কিন্তু অনায়াসে 1 প্লেট ভাত খাওয়া হয়ে যায়, আর অন্য কোনো কিছুই প্রয়োজন হয় না। তো তাছাড়াও এই ডাল দিয়ে রুটি, পরোটা, পোলাও এগুলো খেতেও অনেক মজা লাগে। তো যাই হোক, এখানে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়েও নিয়েছি। আর দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, তাই না? খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বড় করছি না। আমার ভিডিও, আমার রান্না আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।